الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم تلا القدر علينا من سرية البداية وغاب الشكر علينا ما دي لله دي صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণায় কাউসার হে ধরেছে বরং বারবালাগান ওলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন এইবার আমরা তোমার বান্দা মনিবের কাছে সাইনসা রব্বুল আলামিনের কাছে হাত তুলছি আল্লাহ বান্দাদের তো মনিব ছাড়া কোনো উপায় নাই জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই রব্বুল আলামিন তুমি তোমার কুদরতি চোখে তাকায় দেখো এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ আয় আল্লাহ যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও
রাব্বুল আলামিন এতক্ষণ যা জিকির আজকার করলাম খুশি হয়েছে সবটুকু আমাদেরকে দিবেন, সবটুকু সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تغفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এ মানুষ কি করে সে আল্লাহর সাথে কুফরি করো, যে আল্লাহ তোমাকে তৈরি করলো, এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলা মৃত্যু, সে আল্লাহ তোমাকে জিন্দা করলো, আবার তোমার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, আবার সে আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। সুতরাং জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা বাকারা আয়াত 38 ফামান তাবিয়াহু দায়া ফালাকাউফুন আলাইহিম ওয়া লাহুম মিহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের আইন যারা মেনে চলবে আর আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছেন আর অন্যকে শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের কথা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের বেশি বেশি করে কোরআন পাঠ করবেন, কেননা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোরআন তার পক্ষে সুপারিশ করবে। মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ ইবাদতের পরে সর্বপ্রথম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কিয়ামতের দিন তেলাওয়াতকারীর সাফায়াতের জন্য কোরআন শরীফ সুপারিশ করবে আল্লাহ পাকের দরবারে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, হেফাজত করবে এবং এর হালাল কিন্তু হালাল এবং হারামকে হারাম বুঝবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতের স্থান দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং মুখস্থ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কি করবে, হালাল এবং হারাম যে বেঁচে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে তাকে স্থান দেবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াতকারীর পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহ সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল নূরের টুপি পরিধান করিয়ে দিবে। হাদিস শরীফে আছে প্রবাহ ফজরের পর দেখে দেখে 100 আয়াত কোরআন তেলাওয়াতকারী আমল নামের সমগ্র দুনিয়ার পরিমাণ সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো সময় আছে, আপনারা কোরআনে কারিম তেলাওয়াত করা শেখেন, মাদ্রাসায় ভর্তি হয়ে যান, তালিবুল ইলম হয়ে যান, কোরআন শরীফ পড়া শেখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপ কাজে অন্তরে মরিচা ধরে, আর এই মরিচা দূর করার উপায় হলো মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে আর কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত শিখেছে অর্থাৎ এবং তাফসীর বুঝেছেন
কিন্তু তদনুরূপে আমল করেনি, সেজন্য তার বাসস্থান দোজখে নির্দিষ্ট করে দিয়েছেন। কোরআন মজিদ কখনো বিনা অজুতে স্পর্শ করা যাবে না। অজু ছাড়া কোনো সময় কেউ কোরআন শরীফ ধরবেন না। আল্লাহ তাআলা বলেন পবিত্র ছাড়া কেউ একে স্পর্শ করবেন না। পবিত্র ছাড়া কোরআনে কারিম কোনো সময় জন্য স্পর্শ করা যাবে না। অনেকে আছে দৌড়ে যা কোরআন শরীফ ধরে, আমি কোরআন শরীফ, সে কোরআন শরীফের মর্যাদা দেখি সে তো তা বোঝেই না, হঠাৎ করে যা কোরআন শরীফ ধরবে, এটা কোনোদিন হতে পারে না। আপনারা ভালো হয়ে যান, কোরআনে কারিম পড়া শিখেন, আল্লাহ পাকের কথা স্মরণ করেন, যিনি মৃত্যুকে অন্তত 10 বার আপনারা স্মরণ করেন, অবশ্যই আমলে আসবে। আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কোরআনে কারিম আমাদের সকলের জন্য সুপারিশ করবেন। আর দিক থেকে কোরআনে কারিম তেলাওয়াত করে হরদম কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন সব সময়ের জন্য, ফরজ নামাজের পরে প্রতি 5 বার ফরজ নামাজের পরে আপনারা যখন কোরআনে কারিম তেলাওয়াত করবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে বেহেশত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, পরে কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বিশ্ব জগতের পালনকর্তা যিনি, পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। কার কাছে সাহায্য প্রার্থনা? আল্লাহ পাক বলেন যে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের সকল সঠিক পথ প্রদর্শন দেখাও। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ, আর তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এর সাবধানকারীদের জন্য পথ নির্দেশক। সাবধানী ওরাই যারা অদৃশ্য বস্তুর উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে। সালাত মানে কি? সালাত মানে নামাজ যারা কায়েম করে এবং যাদের যা দান করেছি তা থেকে ব্যয় করে, যাকাত প্রদান করে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বপুরুষদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। আমার বন্ধুগণ, বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরার গাভীর একটি ঘটনা বিস্তৃত হয়েছে বিদায় এর নামকরণ করা হয়েছে বাকারা। এগুলো বিভিন্ন হরফ, আলিফ লাম মিম, বিচ্ছিন্ন হরফের সাধারণ লোকদের অবগত করানো হয়নি। বস্তুতে এগুলো আল্লাহ তাআলার রহস্যজনিত বিষয় এবং তার পক্ষ থেকে অবিচ্ছিন্ন বিশ্বাস থেকে এগুলো তেলাওয়াত করতে হবে। কিন্তু এগুলো রহস্য উদ্ঘাটন এবং তথ্য সংগ্রহ আমাদের ব্যস্ত হওয়া সমীচীন হবে না। কুতুবে শরীফ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত 5 উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম। নিশ্চয় যারা কাফের দুনিয়াতে তো কাফেরের অভাব নাই, বাংলাদেশে অনেক কাফের আছে। তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের জন্য উভয় সমান, তারা ঈমান আনবে না। অনেকে আছে সতর্কের কথা বললে, ইসলামের কথা বললে, নামাজের কথা বললে তারা ফেলছি দিয়ে চলে যায়। অনেক আছে এরকম। হ্যাঁ, আপনি নামাজ পড়ে নামাজ পড়া লাগবে না। আরে বেটা, নামাজ পড়াতে লাগবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন একবার না দুইবার না 82 বার বলতেছেন আকিমুস সালাত যাকাত। আর নামাজে যাবেন না, আপনি পাক পবিত্র হতে পারবেন না। যখন আপনি নামাজে যাবেন, আপনি অবশ্যই পাক পবিত্র না হয়ে ওযু না করে কোনো সময়ের জন্য নামাজে আপনি দাঁড়াবেন না। আপনি নামাজেই যাবেন না, আপনি পবিত্র তো হলেন না, আপনি অপবিত্র থেকে গেলেন। তিনি একবারও আপনি নামাজের ওযু করলেন না, ওযু না করলে তো আপনি অপবিত্রই থেকে গেলেন। অনেকে আছে বেহুশ দেয়, যে নামাজ পড়া লাগবে না। আরে বেটা, মুসলমানের খাতায় নাম দিচ্ছ, নামাজ পড়বেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একবার নয়, দুইবার নয়, 82 বার বলেন আকিমুস সালাত যাকাত, নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। কি করেন? মৌলানা মুহাদ্দিসরা এসবে বলতে থাকবে, আপনারা শুনতে থাকবেন। এই কাজটা শুনবেন আর ওই কাজে বের হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত 7 ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদের অন্তর এবং কর্ণ সময়ের উপর মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের কর্ণ সময়ের উপর মোহর মেরে দিয়েছি আর তাদের চোখের উপর পর্দা আবরণ রেখে দিয়েছি এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا আলহামদুলিল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের শয়ন কক্ষে যখন শুয়েছেন, হঠাৎ দেখলেন ঘরের ছাদ খুলে গেল। ঘরের ছাদ যখন খুলে গেল, দুইজন ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে টেনে উঠালেন। এবার দুইজন ব্যক্তি দুই হাত ধরে টেনে হেঁটে সোজা একটু সরু পথ দিয়ে রওনা করলেন, সুন্দর একটি সুসজ্জিত পথ। সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহর নবী বলেন দুইজন আমার দুই হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে একটা সুন্দর একটা ফুলের বাগানের ভেতরে প্রবেশ করলাম। ফুলের বাগানের ভেতরে সোজা সরু একটি পথ চলে গেছে। এত সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের ভেতর দিয়ে রওনা করেছি। পথ চলতে চলতে হঠাৎ একটা লোক দেখা গেল শুয়ে আছেন, আর তার মাথার উপরে একজন লোক পাথর নিয়ে দণ্ডায়মান। ওই শোয়া ব্যক্তির মাথার উপরে ওই দাঁড়ানো ব্যক্তি একটা পাথর দিয়ে এমন জোরে আঘাত করতেছেন। ওই পাথরের আঘাতে শোয়া ব্যক্তির মাথার মগজগুলো ছিটকে ছিটকে চলে যায়। আর পাথরটা যখন ঘুরে ঘুরে যায়, ওই পাথর আনার জন্য আবার যখন যায়, তখন আবার পূর্ণের ন্যায় ওই মাথাটা হয়ে যায়। এভাবে একবার করজোরে যখন মারে, মাথাটা ছন্ন বিচ্ছন্ন হয়ে যায়, মগজগুলো ছিটকে ছিটকে, রক্তগুলো ছিটকে ছিটকে যাচ্ছে।
ওই পাথর আনার জন্য যখন আবার যায়, আবার মাথাটা পূর্বের ন্যায় হয়ে যায়। এভাবে করে বারবার আঘাত করা হচ্ছে। আর ওই শোয়া ব্যক্তি এমন জোরে জোরে চিল্লাইতেছেন আর লাফালাফি দাফাদাফি করছেন, এমন শব্দ হচ্ছে। ওই শব্দ যদি দুনিয়ার মানুষ শুনতে পেত তাহলে খানা পিনা বন্ধ করে দিত, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেত। আমার বন্ধুগণ, এভাবে বারবার আঘাত করা হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী বললেন, এর কারণ কিভাবে কেন আঘাত করা হয়? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি সামনের দিকে অগ্রসর করেন। এভাবে তাদের আঘাত দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, এভাবে আঘাত দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। দেখেন, একজন ব্যক্তি শুয়ে আছেন আর একজন ব্যক্তি দাঁড়ানো, তার হাতে বড় একটা পাথর, এই পাথর দিয়ে বারবার আঘাত করতেছে। এটা দৃশ্যটা আল্লাহ নবী দেখলেন। তো ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, যে দুইজন ওই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলেন যে এর কারণ কি, এইভাবে মারতেছে কেন? দুইজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে দিকে চলেন, এটার মানে পরে ভেঙে দেওয়া হবে, আপনি সামনে দিকে আসেন। এবার দুইজন ব্যক্তি আবার আল্লাহ রাসূলের হাত ধরে, দুই হাত দুইজনে ধরে আবার সামনের দিকে রওনা করলেন। ওই সুন্দর সোজা একটি সুসজ্জিত পথ দিয়ে রওনা করেছেন, ফুলের বাগানের ভিতর দিয়ে। এবার সামনের দিকে চলছেন, যাইতে যাইতে দেখেন আর একটা লোক বসা আছে। রাস্তার পাশে একজন লোক বসা আছে, আর ওই বসা ব্যক্তির পাশে আর একজন ব্যক্তি দাঁড়ানো, আর ওই দাঁড়ানো ব্যক্তির হাতে লোহার একটা চিমটা। ওই চিমটা দ্বারা ওই বসা ব্যক্তির গালের মাংসগুলো টেনেছে, ছিঁড়ছে। মানে যে ব্যক্তি বসে আছে, ওই দাঁড়ানো ব্যক্তি লোহার চিমটা দিয়া ওই গালের মাংসগুলো টেনে টেনে ছিঁড়তেছে। এমনকি জিহ্বা পর্যন্ত টেনে ছিঁড়ছে, কান পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, এভাবে করতেছে। এবার ডান গালের মাংসগুলো ছেঁড়া যখন হয়ে যায়, জিহ্বা পর্যন্ত টেনে টেনে ছিঁড়ছে। এবার বাম গালের মাংস আবার ছেঁড়া শুরু করে দেয়, আর ডান গালের মাংসগুলো যেগুলা ছিঁড়ে ফেললেন আবার পূর্বের ন্যায় হয়ে যায় ডান গালের মাংস। এবার বাম গালের মাংস যখন ছেঁড়া শুরু করে, এভাবে গোস্তগুলো টেনে হেঁচড়ে ছিঁড়ছে, এমনকি জিহ্বা পর্যন্ত টেনে ছিঁড়ছে। এই অবস্থা দেখে একবার ডান পাশে আর একবার বাম পাশে এভাবে ছিঁড়তেছেন। আল্লাহ নবী দুইজন ব্যক্তিকে ডাক দেয়া বলেন, এর কারণ কি? এই ব্যক্তির গালের মাংসগুলো এইভাবে টেনে টেনে ছিঁড়ছে কেন? আর কেন এগুলো ছিঁড়ছে আপনি বলেন, আপনারা কারা গো, কেন এইভাবে ছিঁড়তেছে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর করেন, কারণ এভাবে কিয়ামত পর্যন্ত তাদের সাজা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর ভাব সম্প্রসারণ পরে ক্লিয়ার করে দেওয়া হবে, আপনি সামনের দিকে অগ্রসর হন। আবার সামনের দিকে অগ্রসর করলেন, যাইতে যাইতে দেখেন একটা সুন্দর একটা পুকুর পর্যন্ত, পুষ্করণী। ওই পুকুরের মাঝখানে একটা লোক, ওই পুকুরটা ভর্তি হলো রক্ত, টকবক টকবক করছে, ফুটন্ত পানি মতো একদম টকবক করতেছে। ওই ফুটন্ত রক্তের মধ্যে একটা লোক হাবুডুবু খাচ্ছেন আর কিনারের দিকে আসার জন্য চেষ্টা করছেন, সাঁতরিয়ে আসতেছেন কিনারের দিকে। কিন্তু ওই পুকুরের কিনারে একজন লোক দাঁড়ানো, তার আশেপাশে অনেকগুলো পাথর। ওই ব্যক্তি যখন কিনারের দিকে আসে, কাছাকাছি যখন আসে, ওই কিনারের লোকটা পাথর দিয়ে তার মুখের উপরে এমন জোরে আঘাত করে, এক আঘাতে আবার ওই পুকুরের ভিতরে যে লোকটা আছে ওঠার জন্য চেষ্টা করতেছে, তার মুখের উপর যখন মেরে দেয়, তখন আবার সেই পুকুরের মধ্যে চলে যায়। এভাবে পুষ্করিণীর একবার
বারবার আসার চেষ্টা করতেছেন, আর বারবার ওই কিনারের লোকটি মুখের উপরে পাথর মারে। এভাবে মারতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, আপনারা দুইজন কারা, কেন এভাবে মারতেছেন? কেন এভাবে? ওই লোকটা কিনারের দিকে আসার চেষ্টা করছে, তাকে কেন মারা হচ্ছে? আর সে কি অপরাধ তাকে এভাবে বারবার মুখের উপর পাথর মারা হয়? আবার সেই পুকুরের ভিতরে চলে যায়। ওই দুইজন ব্যক্তি বললেন, এর ভাব সম্প্রসারণ পরে করা হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর করেন। আবার সামনের দিকে রওনা করলেন। যাইতে যাইতে দেখেন একটা বৃক্ষ, মানে গাছ। ওই গাছের নিচে একজন বৃদ্ধ লোক অনেকগুলি ছোট ছোট শিশু সন্তানদেরকে খেলাধুলা দিচ্ছেন। আর ওই বৃদ্ধ লোকটা বসে আছেন, খেলাধুলা দিতেছেন, শিক্ষা দিতেছেন, দেখিয়ে দিচ্ছেন। আর এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা। আর তার পাশে একজন লোক বসা, কুৎসিত চেহারা। সেই লোকটা আগুনের উপর তা দিচ্ছেন, আগুনের উপর ফু দিচ্ছেন, আগুন প্রস্ফুলিত করতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, এই বৃদ্ধ লোকটাকে আর শিশু সন্তানগুলোকে এভাবে খেলা দিচ্ছেন কেন? আর ওই বিকট আকৃতির লোকটাকে আগুনকে ফুকাচ্ছেন কেন? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর করেন। একটা গাছ, ওই গাছের উপরে ওঠেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছ বেয়ে উপরের দিকে উঠতে লাগলেন। গাছের মাঝামাঝি যখন গেলেন, দেখেন সুন্দর একটা ঘর। আমরা যেরকম গ্রামের বাড়িতে ঘরে বসবাস করি, এইরকম একটা ঘর। সেই ঘরের ভিতরে অনেকগুলো লোক আল্লাহর জিকির আজগান করছেন, সব সময়ের জন্য জিকির করতেছেন আর আল্লাহর নাম নিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, এই ঘরের ভিতরে এত লোক আল্লাহর জিকির করছেন আর বারবার বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এবার ওই গাছ দিয়ে আবার উপরের দিকে রওনা করলেন। কিছুদূর যাওয়ার পরে দেখেন আরেকটি ঘর। সেই ঘরের ভিতরে দুইজন ব্যক্তি, তারাও আল্লাহর জিকির আজকান করছে। আমার বন্ধুগণ, এই দুইজন ব্যক্তি কে বা কাহারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গাছ বেয়ে আরেকটু উপরে উঠলেন। ওঠার পরে দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে তাকালেন, দেখেন যে সাদা একটা ধবধবে মেঘ, মেঘটা আল্লাহ রাসূলের মাথার উপরে হাসাহাসি করতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন যে, এই মেঘ কেন হাসাহাসি করে? এই মেঘটা কেন হাসাহাসি করতেছে, এটা কি? দুইজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা মেঘ নয়, এইটা হলো আপনার ঘর, আর আপনি এই ঘরের ভিতরেই প্রবেশ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার ঘরের ভিতরে আমাকে যেতে দাও, আমি আমার ঘরের ভিতরে এখনই যাব। দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স তো পূর্ণ হয় নাই, অর্থাৎ আপনার এটাই হলো কবর, আপনি এই কবরের মধ্যে প্রবেশ করবেন, আর এই জন্য এটা হাসাহাসি করতেছে আপনাকে দেখে।
আপনি যখন তার কাছে যাবেন, কবরের মধ্যে যখন প্রবেশ করবেন, তখন কত আনন্দ পাবে। কবরের মধ্যে আপনি থাকবেন, কত আনন্দ পাবে তারা। এই জন্য হাসাহাসি করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ছেড়ে দাও, আমার ঘরের ভিতরে আমি এখনই প্রবেশ করব। দুইজন ব্যক্তি বললেন, না, এখন আপনার বয়স পূর্ণ হয় নাই। যখন আপনার বয়সটা পূর্ণ হয়ে যাবে আর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন আপনি এই ঘরের ভিতরে প্রবেশ করবেন, এর আগে এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বুঝতে পারলাম, তাহলে ওই ঘরের মধ্যে যে দুইজন ওই ব্যক্তিকে, দুইজন ব্যক্তি বললেন যে ওই দুইজন ব্যক্তি হলেন, আমি আপনার ডান পাশে আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর বাম পাশে মিকাইল আলাইহিস সালাম। দুইজন আপনাকে নিয়ে এগুলো দেখালাম। এর ভেদাভেদ এখন বলে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের ভিতরে অনেকগুলো লোক জিকির করছেন আর আল্লাহর নাম নিচ্ছেন সব সময়ের জন্য, আর নামাজ বন্দেকে মশগুল আছেন, এই লোকগুলো সমস্ত জান্নাতে যাবে। এই জন্য এই ঘরের ভিতরে সবগুলো আল্লাহর জিকির আজকানে আছেন। কিয়ামত পর্যন্ত তারা এইভাবে জিকির আজকান করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছের নিচে একজন বৃদ্ধ বসা, উনি হলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত এই বাচ্চাদেরকে খেলাধুলা দিতে থাকবে। কারণ এই বাচ্চাগুলো এমন সন্তান, পিতাকে পিতা মা বলে ডাকতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই। 6 দিন বয়স, 7 দিন বয়স মায়ের উদর থেকে চলে গেছেন। ছোট্ট শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই ছোট ছোট শিশু সন্তানগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত খেলাধুলা দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, এই চেহারা দেখে আল্লাহর নবী বললেন, আমি তো কোনোদিন দেখি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, কত সুন্দর রূপ, কত সুন্দর চেহারা আমার ভাইরা। এরপরে বললেন, দুইজন লোক ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাশে একজন বিকট একজন লোক, কুৎসিত একজন লোক আগুন ফুকাইতেছে, উনি হচ্ছেন দোজখের দারোয়ান মালিক। দোজখের দারোয়ান মালিক কিয়ামত পর্যন্ত এইভাবে আগুনের তা দিতে থাকবে, আগুন ফুকাইতে থাকবে, আগুন প্রস্ফুটিত করতে থাকবে, আর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই দোজখের মধ্যেই জাহান্নামীরা যাবে, এই চিরজীবন এই দোজখের মধ্যে তারা অবস্থান করবে, সেখান থেকে উঠতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর দুইজন লোক ব্যক্তি বললেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পুষ্কুনের ভেতরে রক্তের মধ্যে যে হাবুডুবু খাচ্ছেন, ওই ব্যক্তিটা দুনিয়ার বুকে সুদখোর ছিল, সুদ খাইয়াছে, টাকার উপর সুদ দিয়েছিল। সুদখোর ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই রক্তের মধ্যে হাবুডুবু করতে থাকবে, আর তার মুখের উপরে এইভাবে পাথর যে আঘাত করতে থাকবে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একজন ব্যক্তি বসা, আর একজন ব্যক্তি তার মাথার কাছে দাঁড়ানো, ওই চিমটা দিয়া, লোহার একটা চিমটা দিয়ে গালের মাংসগুলো টেনে টেনে ছিটতেছেন। ওই ব্যক্তি আসলে চকলখোর। কারণ ওই চকলখোর ব্যক্তির গালের মাংসগুলো কিয়ামত পর্যন্ত টেনে টেনে ছিটতে থাকবে। এরকম লোক আছে না, এর কাছে এক কথা কয়, ওর কাছে এক কথা কয়, কয়া যে ঝগড়া বাজে যে মারামারি বাজে দেয়। এরকম লোক তো বহুত আছে, এরাই হলো চকলখোর। আর এদের কিয়ামত পর্যন্ত এইভাবে তার গালের মাংসগুলো টেনে 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 ছিটতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চিল্লাইতেই থাকবে, কবরের মধ্যে তার আযাব হতেই থাকবে। এটাই হলো কবরের আযাব। এই আযাবগুলো আল্লাহ রাসূলকে দেখাইতেছেন আল্লাহ পাক। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজন নিয়ে আল্লাহ রাসূলকে দেখালেন, ঘুমের কাতরে এগুলো দেখলেন। আমার বন্ধুগণ, এরপর দুইজন ব্যক্তি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি শুয়ে আছেন, আর তারা মাথার উপরে একটা লোক পাথর নিয়ে দাঁড়া আছে।
ওই দাঁড়ানো ব্যক্তি পাথর দিয়ে শোয়া ব্যক্তির মাথার উপরে করজোরে আঘাত করে, আর পাথর মারার সঙ্গে সঙ্গে মাথাটা ছিটকে এবং সমস্ত মগজগুলো বের হয়ে যায়, ছিটকে চলে যায়। এভাবে যে পাথর মারতেছে এর কারণ হলো ওই ব্যক্তি বিচারক ছিল, দুনিয়ার বুকে বিচার করেছিল, বিচারের সে টাকা ঘুষ নিয়ে একজনকে টাকা যার জেতার কথা ছিল তাকে দিতে দেওয়া হয় নাই, আর যাকে ঠকার কথা ছিল তাকে দিতে দিয়েছেন। এভাবে ঘুষ খেয়েছে, টাকা নিয়েছে, এই জন্য বিচার সঠিকভাবে করে নাই। এই জন্য এই বিচারক এভাবে বিচার করেছে ইজলাসে বসে। এই বিচারক এভাবে বিচার করেছে, এই ম্যাজিস্ট্রেট এভাবে বিচার করেছে। এই লোক বিচারের কারণে আজকে সঠিক বিচার করে নাই, তার কিয়ামত পর্যন্ত মাথার উপরে এভাবে করজোরে পাথর দিয়ে আঘাত করতে থাকবে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যদি আপনারা বেঁচে থাকতে চান তাহলে সঠিকভাবে চলতে থাকেন। জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে করো বন্দেগি। জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে করো বন্দেগি। ফিরে শাসদ গোলো বাবা দেশাহার, নাহায় জাকি নাসকানারা জুজুবর। আহলে দুনিয়া কাফিরানি মুখলুকান, রোজে সরদার ঝকঝকানো বকবকান। আগার দানাম তুরা আজমান জুদাজি, জিরা করদম খিয়ালে যাস না যাই। আগে যদি জানতাম রে দুনিয়া তুই আমার থেকে জুদা হয়ে যাবি, তাহলে তোর সাথে কি এত দোস্তি করতাম। গুনাহ আছে তার তওবা নাই, উম্মত আছে তার সুন্নত নাই, আল্লাহর বান্দা আছে তার বন্দিগি নাই, ওয়াজ আছে তার আমল নাই। যার গুনাহ ছিল না, যার খাতিরে আপনি সৃষ্টি আমি সৃষ্টি, যার খাতিরে তামাম পৃথিবীর সৃষ্টি, তিনি কে? মদিনায় যিনি শুয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনলে কি বলতে হয়? নাম শুনলে কি বলতে হয়? আয়রে দুনিয়ার মানুষ তাও জানে না, নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানার নাম হলো কামিয়াবি, মানার নাম হলো মুসলমানি। মুসলমান মুখে বললেও হবে না, মুসলমান খাতায় লিখলে হবে না, মুসলমান কলেমা পড়লে হবে না। কালেমা হিন্দু জানে, আপনি জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, আমি জানি, আপনি জানেন। তাহলে প্রকৃত মুসলমানকে? প্রকৃত মুসলমান তিনি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিন্দেগিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন মতো আছে, সেই হলো প্রকৃত মুসলমান। আল্লাহুম্মা আমিন। وعلى آل سيدنا مولانا محمد। একটু জোরে সরে, একটু মহব্বতের সহিত একটু পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। একটু জোরে সরে, একটু মহব্বতের সহিত একটু পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, তাফসিরে কোরআন হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদিক গাইবান্ধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া আয়াত 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তামাম সৃষ্টি জগতের জন্য আমার বন্ধুকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন তামাম সৃষ্টি জগতের জন্য আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্রের শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীর কেউ দিতে পারবে না। শান্তিদাতা আল্লাহ। শান্তিদাতা কে? শান্তিদাতা আল্লাহ। এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে। একটা রাস্তা হলো ডান দিকের রাস্তা, আর একটা হলো বাম দিকের রাস্তা। একটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা।
যেটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, ওই রাস্তা গেছে ডান দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর যেটা শয়তানের রাস্তা, ওই রাস্তা গেছে বাম দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত ৩৮, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত ৮, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়, তারা মিথ্যাবাদী, তারা বিশ্বাসী নয়, তারা এমনি মুখে বলে। তারা এমনি কি করে? মুখে মুখে বলে যে আমরা বিশ্বাসী, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। যদি তারা বিশ্বাসী হতো তাহলে আল্লাহকে ভয় করত, নামাজ কায়েম করত, রোজা রাখত। রোজা আসলে ব্যারাম ধরে যায়, নামাজের কথা শুনলে মাথায় ব্যথা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য নামাজের দিকে আছেন, আল্লাহকে ডাকেন। ৫ ওয়াক্ত নামাজ যখন আপনি পড়তে যাবেন, তখন ৫ বার হাত পা ধৌত করবেন, মুখমণ্ডল ধৌত করবেন। তখন সগীরা গুনাহগুলো, হাতের গুনাহগুলো চলে যাবে, মুখের গুনাহ সব দূর হয়ে যাবে। আর ৫ বার যদি আপনি দিনে ৫ বার যখন নামাজের ওযু করবেন, ৫ বার আপনার সমস্ত গুনাহগুলি ঝরে ঝরে পড়ে থাকবে, আপনার গুনাহ থাকবে না। আমার ভাইরা, আছেন নামাজের দিকে, আছেন সালাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, অর্থাৎ নামাজ আদায় করো, নামাজ পড়তে থাকো। এবং সালাত, সালাত মানে কি? সালাত মানে হলো নামাজ। নামাজ, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, অর্থাৎ সালাত এবং নামাজ কথা বলা হয়েছে, আর যাকাতের কথা বলা হয়েছে। যাকাত দিতে হবে, নামাজ আদায় করতে হবে, তবে আল্লাহ পাককে পাওয়া যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত ৯, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা খাদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মুমিনদেরকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়, কিন্তু তারা তা বোঝে না। আল্লাহ পাক বলেন, ওরা যে আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আসলে তারা নিজেরাই ধোঁকাবাজ। কারণ আরেকজনকে ধোঁকা দিতে গেলে নিজেরাই ধোঁকায় পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জোরে সরে, একটু মহব্বতের সহিত বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন্দে কেন্দে নবীজি রইবে সারে, কেন্দে কেন্দে নবীজি রইবে সারে। কেন্দো না বিল্লাল, কেন্দো না, এ দুনিয়ায় আমার দেখা পাইবা না, এ দুনিয়ায়
আমার দেখা পাইবা না, পাইবা 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 বিল্লাল আমারে, আমার দেখা পাইবা তুমি হাসরে, আমার দেখা পাইবা তুমি হাসরে। হযরত বেলাল হইলেন তখন দিওয়ানা, শোকতে চলিয়া গেলেন মদিনা, শোকতে চলিয়া গেলেন মদিনা। দেখছনি দেখছনি মোদের নবী, এতিম বানাইয়া গেলেন আমারে, এতিম বানাইয়া গেলেন আমারে। এইটা পথে মুর্শিদে যাইতেন, উম্মতি উম্মতি বলে কাঁদিতেন। এইটা পথে মুর্শিদে যাইতেন, উম্মতি উম্মতি বলে কাঁদিতেন। কারবা বাড়ি কারবা করো কারবা, যখন চলিয়া যাবে রে তোর প্রাণ পাখি, যখন চলিয়া যাবে রে তোর প্রাণ পাখি। বড় বাড়ি বড় করো রাখিয়া, 3.5 হাত জায়গায় রইবেন পড়িয়া। বড় বাড়ি বড় করো রাখিয়া, 3.5 হাত জায়গায় রইবেন পড়িয়া। তার মা হাজরাকে ডাকতে বললেন, মা আমার আব্বা কোথায়? তিনি এখানে থাকেন না কেন? আব্বাকে দেখি না কেন? সন্তানের প্রশ্নের জবাব দিতে আপনি মা হাজরা কাঁদছেন, 2 চোখের পানি ফেলছেন। এবার মা হাজরা হাত তুললেন, রব্বুল আমিন আমার প্রাণের স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দয়া করে একটা বার আমার কাছে পাঠিয়ে দাও, আমি যেন আমার ছেলেকে বুঝাইতে পারি। মা হাজরা সন্তানের জবাব দিতে পারতেছেন না। ইসমাইল বললেন, আব্বা কোথায়? এখানে থাকেন না কেন? দেখি না কেন আমার আব্বাকে? মা হাজরা আল্লাহ পাকের দরবারে হাত তুললেন, আল্লাহ আমার স্বামীকে একটাবার পাঠিয়ে দাও, আমি তো আমার ছেলেকে বুঝাইতে পারতেছি না। আল্লাহ পাকের দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। দীর্ঘদিন পর একটু সময় করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাচিত বিবি হাজরার কাছে হাজির হয়ে গেলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে বিবি হাজরা খুশি হলেন। ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা এতদিন শত প্রশ্নের তোমার জবাব আমি দিতে পারি নাই, এখন তোমার পিতা এসেছে, তাকে সালাম করো। ইসমাইল পিতাকে সালাম করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করলেন, কোলে নিলেন, চুমু খালেন। আর বিবি হাজরা স্বামীর পাশে বসে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন, কিভাবে সাফা মাওয়া পাহাড় দৌড়দৌড়ি করা হয়েছে, কিভাবে জমজম কুয়ার উৎপত্তি হলো, আর কিভাবে শিশু সন্তান ইসমাইলকে লালন পালন করার জন্য মাবুদ মাওলা সাহায্য করলেন। সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। সমস্ত ঘটনা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। আমার বন্ধুগণ, ইসমাইলের বয়স যখন 6 বছর অতিবাহিত হয়ে গেল, ইসমাইলের বয়স যখন 6 বছর, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করেন, কোলে নেন, চুমু খান। এই দৃশ্য দেখি সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে গেলেন। রব্বুল আমিন এখন দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতে তার ছেলে ইসমাইলকেই তো বেশি ভালোবাসে। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ এখন তো তোমাকে আর বেশি ভালোবাসে না,
এখন তুই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকেই তো বেশি আদর করে, কোলে নেয়, চুমু খায়, আদর করে, ভালোবাসে। আমার আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা যাও না, আমার ইব্রাহিম আমার চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। তাহলে আমি তোমাদেরকে নির্দেশন দেখে দিতে চাই, কিয়ামত পর্যন্ত নির্দেশন রেখে দিতে চাই। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে বললেন, আতিতিল হজ, গভীর রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা 100 উট কুরবানি করে দিলেন। কুরবানি কবুল হয় নাই। পরবর্তী রজনীতে আবার স্বপ্নে দেখেন আমার আল্লাহ পাক আবার ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাসা 100 গরু কুরবানি করে দিলেন। এবার কুরবানি কবুল হয় নাই। তৃতীয় রজনীতে আবার স্বপ্নে দেখেন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, রব্বুল আলামিন, আমি উট কুরবানি করলাম, কবুল হয় নাই। গরু কুরবানি করলাম, কবুল হয় নাই। এবার বাসা 100 দুম্বা কুরবানি করে দিলেন। আমার বন্ধুগণ, এবারও কুরবানি কবুল হয় নাই। আমার আল্লাহ পাক যদি আবার স্বপ্নে ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও, তোমার প্রাণের যে প্রিয় জিনিস কি তা কুরবানি করো। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার প্রাণের যে প্রিয় আমার সন্তান ইসমাইলকেই তো আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ পাক আমার সন্তান ইসমাইলকে কুরবানি করার হুকুম দিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন যে বিবি হাজরা এত কষ্ট করে যে সন্তানকে লালন পালন করলো, এই সন্তানকে কুরবানির কথা শুনলে, জবাইয়ের কথা শুনলে ছেলেকে তো জড়াইয়ে ধরবে, আমি তো আমার ছেলেকে আর কুরবানি করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন যে বিবি হাজরা এত কষ্ট করে যে সন্তানকে লালন পালন করলো, এই সন্তানকে যদি কুরবানির কথা বলি তাহলে হাজরা তো সন্তানকে জড়িয়ে ধরবে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। এখন যদি আমি আমার ছেলেকে কুরবানি করা কথা যদি আমি হাজরাকে বলি তাহলে হাজরা তো কুরবানি করতে দিবে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসল কথাটা গোপন করে রাখলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা চলো, বাবা তোমাকে তো ইসলামিক শিক্ষাবিদ, তাফসীর কোরআন, হাফেজ মাওলানা হযরত মাওলানা চন্দন মাখিয়ে দাও, ছেলেকে সঙ্গে করে বাদশাহ দাওয়াতে যাব। এবার হাজরার কাছে এই যে একটা মিথ্যে মিথ্যা নয়, বাদশাহ মানে আল্লাহ পাকের দরবারে যাবে, সে কথাই বোঝানো হয়েছে। আমার বন্ধুগণ, এবার হাজরা মনে মনে খুশি হয়ে গেলেন, আবার চিন্তা করেন এদেশে বাদশাহ কোথায়, কার বাড়ি যাবে দাওয়াত খাওয়ার জন্য, ছেলেকে সঙ্গে করে কোথায় যাবে। তিনি হাজরা বুঝতে পারলেন না। সুন্দর করে ছেলেকে গোসল করিয়ে দিলেন, আতর গোলাপ চন্দন মাখিয়ে দিলেন, ছেলেকে সঙ্গে করে বাদশাহ দাওয়াতে যাবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সঙ্গে করে একটা ছুরি আর একটা রশি নিয়ে মিনা পাহাড়ের দিকে ছুটলেন। বিবি হাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, যত দূর পর্যন্ত দৃশ্য যায় তত দূর পর্যন্ত। আরে বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন,
ووصينا الإنسان بوالديه حسنا حملته أمه كرها ووضعته كرها আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে পৃথিবীর দুনিয়ার মানুষ মণ্ডলী, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা তোমার পিতা মাতাকে খেদমত করো, ইহসান করো, সম্মান করো, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। এই জন্য হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে, হুজুর খেদমত করবো কার? হুজুর বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর খেদমত করবো কার? হুজুর আবার বললেন, মায়ের। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর খেদমত করবো কার? হুজুর এবারও বললেন, তোমার মায়ের। চতুর্থবার বললেন, তোমার পিতার। তাহলে পিতার থেকে 3 গুণ মর্যাদা মায়ের বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বিবি হাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন যতদূর পর্যন্ত দৃশ্য যায়। আর বিবি হাজরা মনে মনে চিন্তা করতে লাগলেন যে আজকে 3 দিন যাবত আমার স্বামী উট গরু দুম্বা জবাই দেয়, আজকে একটা রুচি আর একটা ছুরি নিয়ে মিনে পাহাড়ের দিকে যাচ্ছে, কেন আমাকে আমার ছেলেকে নিয়ে। এমন সময় ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেল। ইবলিস শয়তান এসে ডাক দেয়া বলেন, হাজরা, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেল, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা রাস্তায় দাঁড়িয়ে আছেন। এমন সময় ইবলিস শয়তান এসে হাজরাকে বলতেছেন, হাজরা, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেল, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা বলে, বাপ কোনদিন ছেলেকে জবাই করতে পারে না। শয়তান বলেন, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, আজকে 3 দিন যাবত দুধ গরু দুম্বা জবাই দেয়, আজকে ছেলেকে সঙ্গে করে ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেল, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা বলে, বাপ কোনদিন ছেলেকে জবাই করতে পারে না। আমার বন্ধুগণ, এবার শয়তান ডাক দেয়া বলেন, হাজরা, তুমি বিশ্বাস করো না, আজকে একটা ছুরি আর একটা রশি নিয়ে গেল মিনে পাহাড়ের দিকে তোমার ছেলেকে নিয়ে। হাজরা বলে, কোনদিন বিশ্বাস করি না। এবার শয়তান দেখলো আসল কথাটা না বললে হাজরা বিশ্বাস করবে না। এবার শয়তান ডাক দিয়ে বলেন, হাজরা, তোমার স্বামী ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়েছে কুরবানি করার জন্য, এখন যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজরা বলে, শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যাও, কারণ আল্লাহ পাক যদি আমার ছেলেকে তার নামে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। এই দুনিয়াতে কোটি কোটি সন্তান রয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকে চায় নাই, আমার ছেলেকে চেয়েছে। আমার ছেলের কত বড় সৌভাগ্য, আল্লাহ পাক আমার ছেলেকে কুরবানি করার জন্য বলেছেন, পছন্দ করেছেন আমার ছেলেকে। শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা। এবার শয়তান লজ্জা পালেন, শয়তান কাছ থেকে দূর হয়ে গেলেন, এবার হাজরার কাছ থেকে চলে গেলেন। শয়তান মনে মনে চিন্তা করতে লাগলেন যে কিভাবে ফিরানো যায়। এই কঠিন পরীক্ষায় যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে যায়, তাহলে এই ঘটনা শুনে, এই ঘটনা দেখে দুনিয়ার কোটি কোটি মানুষ তো ঈমান মজবুত করে ফেলবে, আমি তো আর ধোঁকা দিয়ে কাউকে কিছু করতে পারবো না। আমার বন্ধুগণ, এবার শয়তান মনে মনে চিন্তা করলেন কিভাবে ফেরানো যায়। শয়তান মনে মনে চিন্তা করলেন, 5 বছরের বালক ইসমাইল, সেই কুরবানির বা কি বোঝে, মহব্বতের বা কি বোঝে, আল্লাহর মহব্বতের বা কি বুঝবে, দেখি তাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে ইসমাইল যায়। পেছন দিক থেকে ইসমাইলকে শয়তান ডাকতে বললেন। এবার শয়তান ডাকতে বললেন, ইসমাইল, তুমি কোথায় যাও? তোমার
পিতা তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পলাও। এবার ইসমাইল ডাকতে বলেন, আব্বাজান কে বলে গো, আপনি না আমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নাকি নিয়ে যাচ্ছেন? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এ হলো শয়তান, তুমি পাথর মারো। এবার ইসমাইল পাথর মারলেন। এভাবে শয়তান তিন জায়গায় ধোঁকা দিয়েছিলেন। ইসমাইল তিন জায়গায় পাথর মারলেন। আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত হাজিদেরকে হুকুম দিয়ে দিলেন, হে হাজিগণ, আমার ইসমাইল যেই জায়গায় পাথর মেরেছে তোমরা সেই জায়গায় পাথর না মারলে তোমাদের হজ কোনদিন কবুল করে নেওয়া হবে না। আমার বন্ধুগণ, এই জন্য আজকে হাজিরা হজ করার জন্য যান, যদি পাথর না মারে, কঙ্কর যদি না মারে, তার হজ হবে না। এই জন্য হাজিরা যান সাফা এবং মারওয়া, এখন সেখানে দৌড়দৌড়ি করেন। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক বলেন, আলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযে তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক বলেন, বাবা গো, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য। এখন বলো বাবা, তোমার মত কি? 8 বছরের বালক ইসমাইলের কাছে জবাইয়ের কথা কেন জিজ্ঞাসা করলেন? কোন মুফাসসির লিখেছেন, 8 বছরের বালকের কাছে যখন জবাইয়ের কথা বলবে তখন হয়তো কান্না শুরু করে দিতে পারে, চোখের পানি থেকে হয়তো মাহবুব মাওলা মাফ করে দিতে পারেন। কিন্তু না, 8 বছরের বালক ইসমাইল কেমন জবাব দিলেন? তার দরবারে না বাগান, ইয়া আবাতি আলমাতু মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বন্ধুগণ, 8 বছরের বালক ইসমাইল কেমন জবাব দিলেন? এবার ইসমাইল ডাকতে বলেন, আব্বাজান, আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে আমাকে কুরবানির জন্য যদি পছন্দ করে থাকেন, তাহলে আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। আমার গলায় অতি সত্বর আপনি ছুরি চালিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার ইসমাইল ডাকতে বলেন, আব্বাজান, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য, কিন্তু বাড়িতে থাকতে কেন বললেন না? আব্বাজান, যদি বাড়িতে থাকতে বলতেন তাহলে আমার মাকে মা বলে শেষবারের মতো একটা মা বলে ডাক দিয়েছিল, জীবনের জন্য বিদায় নিয়ে আসতাম। এই দুনিয়াতে আমার মাকে মা বলে ডাকার মতো আর কেউ নাই, আমি একমাত্র সন্তান। আব্বাজান, বাড়িতে থাকতে কেন বলেন নাই? যখন বাড়িতে থাকতে বলেন নাই, আমার কোনো দাবি নেই, আমার কোনো আফসোস নাই, তবে 3টা শর্ত অবশ্যই আপনার পালন করতে হবে। কটা শর্ত? 3টা শর্ত পালন করতে হবে। 1 নম্বর শর্ত হলো, আব্বাজান, আপনি যখন আমাকে জবাই করতে যাবেন, কুরবানি করতে যাবেন, আপনি আমার হাত পাগুলো রশি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন। কারণ জবাইয়ের যন্ত্রণায় হাত পাগুলো যদি ছটফট করে আপনার শরীরে লাগে তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। তার জন্য আমার হাত পাগুলো শক্ত করে রশিতে বেঁধে নেবেন। 2 নম্বর শর্ত হলো, আব্বাজান, আমি আপনার একমাত্র কলিজার টুকরার সন্তান। আমাকে যখন জবাই করতে যাবেন, আমার চেহারার উপর যখন আপনার নজর পড়ে যাবে, আপনার মায়া লেগে যেতে পারে, আপনার মহব্বত লেগে যেতে পারে, আপনি শীতল হয়ে জমিনে পড়ে যেতে পারেন, তখন তো কুরবানি করতে পারবেন না। তার জন্য আপনার চক্ষুদয়ে রুমাল দিয়ে বেঁধে নেবেন, আর আমার মুখের উপরে একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। 3 নম্বর শর্ত হলো, আব্বাজান, আমি যখন জবাই হয়ে যাব, আমি যখন কুরবানি হয়ে যাব, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মা দুখনির কাছে নিয়ে দিবেন। আমার মা দুখনি আমারে না দেখলে হয়ে যাবে পাগলনি। আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মা যখন দেখবে,
আমার মা কান্না শুরু করে দিতে পারে। এ বলে আমার মাকে মারবেন না, আমার মাকে বুঝাবেন যে ছেলে দুনিয়াতে কয়েকদিন কাজে লাগবে, দুনিয়াতে যদি আখিরাতের কাজ করে যাওয়া যায় তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই তোমার সঙ্গে তোমার ছেলের সঙ্গে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রশি দিয়ে ছেলের হাত পা গুলো শক্ত করে বেঁধে নিলেন, আর রুমাল দিয়ে নিজের চক্ষুটায় বন্ধ করে নিলেন, শক্ত করে বেঁধে নিলেন, আর ছেলের মুখের উপরে একটা ঢাকনা দিয়ে দিলেন কাপড় দিয়ে। এবার ছুরিটা ধারালো ছুরি যখন হাতে নিলেন, এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা কান্নাকাটি শুরু করলেন। আকাশ কান্দে, বাতাস কান্দে, হাই হুতাশ করে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বললেন, রব্বুল আলামিন, আমরা বিশ্বাস করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তোমাকেই বেশি ভালোবাসে। আল্লাহ গো, হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা জানো না আমার ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত তো ছাড়বে না। আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চলিয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছেলের গলায় ছুরি চলিয়ে দিলেন। এত ধারালো ছুরি পেঁচাইতেছেন, আমার আল্লাহ পাক ছুরিকে হুকুম দিয়ে দিলেন, হে ছুরি, আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিতেছেন ছেলের গলায়, একটা পশম কাটার রাখা। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন, সেই পাথর কেটে দুই টুকরা হয়ে গেল। সেই পাথর এখনো সরকার হেফাজত করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিতে এত জোরে ফেঁসাইতেছেন, একটা পশমও কাটা যাচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এত ধারালো ছুরি কাটে না কেন? ছুরিতে পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করেছিলেন, সেই পাথর কেটে দুই টুকরা হয়ে গেল এক আঘাতে। সেই পাথর এখনো সরকার হেফাজত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, ধারালো ছুরি কাটে না কেন? আমার ছেলের গলায় ছুরি ছড়িয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছেলের গলায় ছুরি দিয়ে ফেঁসাইতেছেন। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা হায় হুতাশ করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ গো, হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় যেভাবে ছুরি চালাইতেছে, এই দৃশ্য আর দেখতে চাই না। আমার আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, আমার ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত ছাড়বে না। এবার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, যাও বেহেশত হইতে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বাটা ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত হইতে একটা দুম্বা নিয়ে এসেছেন, দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলে দিয়ে দিলেন, আর ইসমাইলকে টান দিয়ে দাঁড় করাই দিলেন। এবার ছুরিটা যখন চলে দিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার দুম্বাটা জবাই হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত লেগে গেল। আমার ভাইরা, দুম্বাটা তো জবাই হয়ে গেল। এই জবাইয়ের আগ পর্যন্ত আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসলো। সেই আওয়াজটি হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই আকাশ থেকে এই আওয়াজটা তখন ভেসে আসলো। আমার ভাইরা, এবার তোমরা সবাই হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, মনে করলেন আমার ছেলে হয়তো কুরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখেন ছেলে দাঁড়ানো, কোথাও হয়তো একটা দুম্বা এসে জবাই হয়ে গেল।
ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা কোথাও একটা কমে এসে জবাই হয়ে গেল, আসো বাবা তোমাকে তো কোরবানি করতে হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই আয়াত পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফে নাযিল হয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাবাকাতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম তোমার ছেলেকে আর কুরবানি করা লাগবে না, তোমার ধৈর্য আর তোমার ঈমানটা পরীক্ষা করা হয়ে গেছে। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল, যাও তোমাকে উপস্থিত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাও কুরবানি নিয়ে যাও, বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে ঈদ করে খুশি করে খাও। একাই খাওয়ার জন্য বলেন এই কোরআনে কারিমে। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম যাও বাড়িতে নিয়ে যাও, সবাই মিলে ঈদ করে খুশি করে খাও। আমার ভাইয়েরা, ওই দিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার ছেলে ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যেত তার কোনো সন্তান কুরবানি করা। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, তাফসিরে কোরআন হাফেজ মাওলানা সাজিদুর রহমান সাদেক, গাইবান্ধা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জোরে সরে মহব্বতের সহিত সবাই পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আমিন। এইবার আমরা তোমার বান্দা বান্দি মনিবের কাছে শাহিনশাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দা বান্দিদের তো মনিব ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই রব্বুল আমিন। এতক্ষণ যা জিকির আজকার করলাম, আয় আল্লাহ খুশি হয়ে যে সবটুকুন আমাদেরকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও রব্বুল আমিন। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও রব্বুল আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।